আগের দিনে বড় মোচাটা পুরো খারাপ হয়েছে আমার। মায়ের না সদ্য হতো কাটা আমার আজ বাজারে গিয়ে যে এরকম ধরনের কথা শুনবো সত্যি বলছি ভাবতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তোমরা তো জানো বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ। কাল রাতে ওষুধ খাওয়াতে আজ সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তাই ছেলে দেখো পড়ে থেকে এসেই সাথে সাথে কিন্তু একদিকে ডাল বসিয়ে দিতে বললাম, বসিয়ে দিল, আর এসে নিজের জন্য কিন্তু ওদিকে ডাল বসিয়ে দিল আর একদিকে কিন্তু চা বসিয়ে ছেলে যেহেতু, আর আমি দেখো বাসি কাজকর্ম সেরে কিন্তু ঠাকুরের নমস্কার, যদিও আজকে রান্না বেশ এরকম একটা কিছু করবো না, আর ছেলে তো একটু আধটু আমাকে হেল্প করে তোমরা জানো। আর ছেলে কারণ সত্যি কথা বলতে কিছুই ঘরে নেই, আসলে মাছ তো শেষ হয়ে গিয়েছে, যে কারণে ফ্রিজ পুরো ফাঁকা হয়ে গিয়েছে, তাই আজ ছেলেকে একটু স্কুলে দিতে গিয়ে কিছুটা বাজার করে নিয়ে আসবো। তো দেখো তাড়াতাড়ি করে আমি তো ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে কিন্তু ডালটাও মোটামুটি হয়ে এসছে। তার ফাঁকে কিন্তু চা করে চাটাও খেয়ে নিয়েছি। সত্যি কথা বলতে এতটা পরিমাণে আমার শরীর খারাপ, আমার যেন কিছুই করতে ভালো লাগছে না, কিন্তু কিচ্ছু করার নেই, করতে তো সব কিছুই হবে, তাই না বলো। এদিকে দেখো ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে, আর সাথে কিন্তু আমিও রেডি হয়ে গিয়েছি। তো ছেলে আর আমি দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। ছেলে যাবে স্কুলে, আমি যাব বাজারে। তো ফাইনালি দেখো রাস্তা দিয়ে সমস্ত বাচ্চারা যাচ্ছে স্কুলে। সত্যি কথা বলতে বাইরে বেরোতে আমার একদমই ইচ্ছা করছে না, কারণ মাথার যন্ত্রণায় আমার মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে আর কি, মানে এতটাই পরিমাণে কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে। কাল রাতে ওষুধ খেয়েছিলাম কিন্তু একটুখানি কমেছে, সেভাবে কমেও নি আর কি। এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ছেলে কিন্তু স্কুলে ঢুকে গেল, আর এদিকে দেখো আমার বান্ধবীর সঙ্গে অনেক দিন পর কিন্তু দেখা হলো। তো ফাইনালি দেখো বাজারের দিকে চলে এসেছি আমি আর বান্ধবী মিলে। তো তারপরে বান্ধবী চলে গেল ওর বাড়িতে, আর আমি কিন্তু বাজার করব বলে বাজারেই থেকে গেলাম আর কি। আর এখানে দেখো এই মোচা কিনতে গিয়ে আজকে যেরকম কথা শুনবো সত্যি বলছি ভাবতে পারিনি। এই মাসিমাটার থেকে আমি আগেও মোচা নিয়েছি, আগের দিনের মোচাটা একটু খারাপ হয়েছিল সত্যি কথা বলতে, তা সেটাই বলছিলাম আর একটু ভিডিও করেছিলাম। তো পরে আমি যখন মোচাটা নিতে এলাম তখন বলছে, এমা তুই কি ভিডিও করেছিস, আমাদের কি পুলিশে ধরে নিয়ে যাবে? সত্যি বলতে এরকম কথা শুনে আমার এত হাসি পাচ্ছিল, কারণ ওনারা মানে বয়স্ক মানুষ তো বুঝতে পারেনি, ভয় পেয়ে গিয়েছিল খুব। যাই হোক ফাইনালি দেখো আমি মাছ সবজি সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি কিন্তু মুড়ির দোকানে মুড়ি কিনতে। আর সত্যি কথা বলতে এতটা শরীর খারাপ আমার, না প্রচণ্ড কষ্ট হচ্ছিল বাজারগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ফাইনালি দেখো আমি বাড়িতে চলে এসেছি, এসে কিন্তু দেখো মাছগুলোকে বের করে দিচ্ছিলাম। আসলে অনেকটা মাছ কিনেছি, আর শাশুড়ি মায়ের পেটটা কদিন ভর ভালো যাচ্ছে না, যে কারণে আজকের জ্যান্ত মাছ কিনেছি। আর অন্য একটু মাছ কেনার ইচ্ছা ছিল, কিন্তু আজকের বাজারে সবই দেখলাম বেশ নোনা মাছটা আমার আবার সেভাবে পছন্দ নয়। যাই হোক এদিকে দেখো মাছগুলো তো ধুয়ে কিছুটা ফ্রিজে দিয়ে দিলাম, আর আজকের মতো কিছুটা নিয়ে নিলাম। আর এদিকে দেখো কি কি সবজি এনেছি সেগুলোই তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। তো তারপরে সবজিগুলোকে ভালো করে প্লাস্টিকে করে আমি বেঁধে সুন্দর করে গুছিয়ে সমস্তটা ফ্রিজে রাখলাম, কারণ দেখো ভালো করে যদি না রাখি সমস্ত সবজি পচে যাবে আর কি। আর আগের দিনে তোমাদেরকে তো বলেছি, আগেরবারে যে বাজার করে এনেছিলাম তোমাদের দাদা ভাই মানে রেখেছিল সমস্ত সবজি, আমার বেশিরভাগ সবজি সমস্ত পচে গেছে, তাই এবারে আর আমি নিজেই একদম ঠিকঠাক করে রেখে দিলাম। তো ফাইনালি দেখো ওপরে এসে জামা কাপড় চেঞ্জ করে নিলাম, আর মাছটা তো ধোয়া আগেই হয়েছিল, তো এসে নুন হলুদটা মাখিয়ে দিয়েছি, এদিকে কিন্তু সবজিও কেটে নিয়েছি। আর তোমাদেরকে তো আগেই বলেছি সকালে আমি সেভাবে কিছু রান্না করিনি, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ করেছিলাম। তো এখানে দেখো মাছ, কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে মাছের ঝোল করবো, যেহেতু মাছটা একদম জ্যান্ত মাছ জলে চড়ছিল। তো আর শাশুড়ি মাও জ্যান্ত মাছের একটু ঝোল খাবে বলছিল। প্রথমে ভেবেছিলাম ওনার জন্য করে দেবো, আমাদের জন্য একটু মাছের ঝাল করব, কিন্তু একদমই সময় ছিল না, অনেকখানি বেলা হয়ে গিয়েছিল, প্রায় 1টা বাজে, তাই তাড়াতাড়ি করে একসঙ্গেই ঝোল করে নিলাম। আর তারপরে ঝোলটা নামিয়ে আমি কিন্তু উচ্ছে আলুটা ভাজাও করে নিলাম। আর এদিকে কিন্তু শাশুড়ি মা যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে, তাই শাশুড়ি মার জন্য ভাত, মাছের ঝোল সমস্তটা রেডি করে রেখেছিলাম। উচ্ছে ভাজাটা হতেই ওনাকে তো খেতে দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু দেখো আমিও একটু ভাত নিয়ে নিলাম। সত্যি কথা বলতে একদমই খাওয়ার ইচ্ছা হচ্ছিল না, কিন্তু খেতে তো হবে। আর এদিকে দেখো খেতে খেতে দেখি আমার ছেলে চলে এসছে, কারণ ওর আজকের হাত ছুটি হয়ে গিয়েছে। যাই হোক এদিকে ছেলে বাড়ি আসার পরেই কিন্তু ঝমঝম করে পুরো বৃষ্টি এসে গেছে। যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, টাটা।